আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি অংশ সাভারের নবীনগরে যাবে। নিচের অংশে সড়কের কাজ চলছে এবং যেসব অংশে সড়কের কাজ হয়ে গেছে সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে সাইনবোর্ড বসানো হয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সংযোগস্থল। এই স্থানটি আগের মতোই আছে আর ডান পাশে বিমানবন্দর তৃতীয় টার্মিনাল। এখান থেকে এই এক্সপ্রেসওয়েটির বাকি অংশ যাবে। এখানে যেসব অংশে পিলারের কাজগুলো হয়ে গিয়েছিল সেখানে দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজগুলো শুরু হয়েছে। বাম পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। উত্তরার এখান থেকে সামনে আব্দুল্লাপুর পর্যন্ত এখানে উপরে দেখা যাচ্ছে পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, কার্পেটিং এর কাজটি বাকি আছে। সামনে এখান থেকে বাম পাশে আব্দুল্লাপুর হয়ে কামারপাড়ার দিকে চলে যাবে। এবার আব্দুল্লাপুরের স্থানে চলে এসেছি। ফ্লাইওভারের উপর দিক দিয়েই এক্সপ্রেসওয়ের বাকি অংশটি যাবে। এখানে অল্প কিছু অংশে পিলারের উপর গার্ডার বসানোর কাজটি বাকি আছে। এই জায়গাটি এবং বিমানবন্দরের সামনের অংশে যে কাজ বাকি আছে সেটি হয়ে গেলে বিমানবন্দর থেকে ধৌরের মোড় পর্যন্ত পুরো অংশেই মূল অবকাঠামো এবং সংযোগের কাজটি হয়ে যাবে। আর ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সেই অংশে মূল এক্সপ্রেসওয়ের কাজটি বাকি আছে। দুপাশে যে এলিভেটেড সার্ভিস লেন সেটি হয়ে গেছে, বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে। একটু পর সেদিকেও যাব। এখানে দেখা যাচ্ছে যেসব পিলারের উপর গার্ডারগুলো বসেছিল উপরে পুরো অংশে ঢালাইয়ের কাজটি হয়ে গেছে। মাঝখানে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারির কাজগুলো হয়েছে। এবার স্লুইস গেটের স্থানে চলে এসেছি। এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি এখান থেকে উঠে আশুলিয়া বাইপাইল ইপিজেটের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশটি ইপিজেট বাইপাইল আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহন এখানে নেমে উত্তরার দিকে যাওয়ার জন্য। আব্দুল্লাপুর এবং স্লুইস গেটের মাঝামাঝি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়া এবং আসার জন্য র্যাম্প থাকলে উত্তরার যানবাহনগুলো সরাসরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া এবং আসা সুবিধা হতো। এটির কাজ হয়ে গেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উত্তরগামী যানবাহনগুলো সামনে কামারপাড়ার স্থানে উঠানামার জন্য র্যাম্প রয়েছে, সেখানে গিয়ে নামতে হবে এবং সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যেতে হবে। এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি। দুপাশে এটি টোলের স্থান। এখানেই উঠানামার জন্য দুটি র্যাম্প থাকছে। বাম পাশে একটি নামার র্যাম্প আর ডান পাশটি এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে যাওয়ার র্যাম্প। আর যারা আশুলিয়া বাইপাইল ইপিজেড এসব দিকে যাবে এখান থেকে একদম সোজা চলে যাবে। এখান থেকে ধৌরের মোড় পর্যন্ত উপরে পুরো অংশে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে। এখানে নিচে সড়কে 2 লেনের কাজটি হয়ে গেছে, সেখান দিয়ে যানবাহন চলাচল করছে। এটি কামারপাড়া থেকে ধৌর পর্যন্ত। নিচের সড়কের অপর পাশে আরো 2 লেনেরও কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে নিচের সড়কটি হবে 4 লেন। নিচের সড়কটি রিং রোডেরও একটি অংশ। এটি আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে ধৌর, মিরপুর বেরিবাদ, গাবতলী, রায়ের বাজার, সদরঘাট হয়ে পোস্তগুলায় গিয়ে শেষ হবে। বর্তমানে রায়ের বাজার থেকে সদরঘাটের দিকে যেতে লোহার ব্রিজ পর্যন্ত এক্সপ্রেসওয়ে সড়কের কাজ চলছে। আরেকটু সামনে এখানেই ধৌরের মোড়। এ পর্যন্ত এক্সপ্রেসওয়ের উপরে কার্পেটিং এর কাজগুলো হয়ে গেছে। সামনে এই পর্যন্ত এই পিলারের উপর গার্ডারগুলো বসেছিল। এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মাঝখানে এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটি বাকি আছে। দুপাশে এটি উঠা এবং নামার র্যাম্প। এটি এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড সার্ভিস লেন, সেই সাথে এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া এবং এক্সপ্রেসওয়ে থেকে নামার র্যাম্প।
মোড়ের এই স্থান থেকে বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে উঠানামার জন্য দুটি র্যাম্প থাকছে। বাম পাশের র্যাম্পটি ইপিজেড, আশুলিয়া এসব দিক থেকে আসা যানবাহনগুলো মিরপুর বেড়িবাঁধের দিকে যাওয়ার জন্য, আর ডান পাশের এই র্যাম্পটি মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন আশুলিয়া, বাইপাইল, ইপিজেড, নবীনগর এই দিকটিতে যাওয়ার জন্য। বাম পাশের এই লেনটি এখান থেকে একদম আশুলিয়া বাজার পর্যন্ত পুরোটি কার্পেটিং হয়ে গেছে। ডান পাশের অংশটিও এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত মূল অবকাঠামোটি পুরোটি হয়ে গেছে। বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে। এক্সপ্রেসওয়ে নিচে দিয়ে এখানে একটি ইউটার্ন হচ্ছে। এই ইউটার্নটি যারা বাইপাইলের দিক থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া বাজারের দিকে যাবে এবং আশুলিয়া বাজার থেকে যারা এক্সপ্রেসওয়ে দিয়ে ইপিজেডের দিকে যাবে তাদের জন্য। এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সামনে এখানে সাইনবোর্ড বসানো হয়েছে। ডান পাশেও দেখা যাচ্ছে কার্পেটিং এর কাজ করা হয়েছে। দুপাশে ফিনিশিং এর কাজটি হয়ে গেলে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরপরে মাঝখানের যে সড়ক সেটিকে ভেঙে সেখানেই মূল এক্সপ্রেসওয়ের জন্য কাজ করা হবে। আর সামনের এখানেই হবে টোল প্লাজা। দুপাশের এই অংশে ফুটপাতের কাজ করা হয়েছে আশুলিয়া বাজার থেকে ধোরের মোড় পর্যন্ত। মিরপুর বেড়িবাঁধ থেকে আসা যানবাহন এখান দিয়ে সামনে টোল প্লাজার দিকে চলে যাবে। এটি টোল প্লাজার স্থান, আর সামনে এখানেই আশুলিয়া বাজার। আশুলিয়া বাজারের এখান থেকে বাকি অংশটি চলে গেছে জিরাবোর দিকে। এখান থেকে জিরাবো পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে এবং উপরে বেশিরভাগ অংশে ঢালাই, মাঝখানে ডিভাইডারও বসে গেছে। দুপাশে কিছু স্থানে বাউন্ডারির কাজ চলছে এবং বেশ কিছু জায়গায় বাউন্ডারির কাজও হয়ে গেছে। এই স্থানেও নিচে 2 লেনের সড়কের কাজ করা হয়েছে। এই জায়গাটিতে একটি গোল চত্বর যানবাহনগুলো ইউটার্ন নেওয়ার জন্য। জিরাবোর এই স্থান পর্যন্ত এই পিলারের উপর গার্ডারগুলো বসেছে। এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে। এখান থেকে সামনের দিকটি জামগড়া হয়ে বাইপাইলের দিকে গেছে। সেই পর্যন্ত সব পিলারের কাজগুলো হয়েছে। পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। এবার বাইপাইলের স্থানে চলে এসেছি। এখানে সড়কের পেছনের দিকটি চলে গেছে নবীনগর, ডান পাশটি আশুলিয়া বাজার এবং সোজা চলে গিয়েছে ইপিজেড। এক্সপ্রেসওয়েটি এখান দিয়ে এসে সামনে এই জায়গাটিতে গোল হয়ে ঘুরে এখান থেকে সামনে গিয়ে সংযুক্ত হবে এবং এক্সপ্রেসওয়ের ইপিজেডের দিক থেকে আসা যানবাহনগুলো এখান দিয়ে এসে ডান পাশে চলে যাবে। মাঝখানের যে পিলার দেখা যাচ্ছে এটি পেছনে নবীনগরের দিকে চলে যাবে। এখানে দেখা যাচ্ছে যানজট লেগে গিয়েছে। ইপিজেড থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এই দিক দিয়ে এসে এখানের এই মূল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। বাইপাইল, জামগড়া, জিরাবো এই পর্যন্ত এখানে সব পিলারের কাজ হয়ে গেছে। পিলারের উপরের অংশের কাজটি বাকি আছে। বাইপাইলের এখান থেকে বাম পাশটি চলে গেছে নবীনগর। এখান থেকে এক্সপ্রেসওয়ের একটি অংশ বাম পাশে যেটি নবীনগর যাবে সেটির সাথে সংযুক্ত হবে। এক্সপ্রেসওয়ে নবীনগরে যাওয়ার উড়াল সড়কের পিলার সামনে এই পর্যন্তই হয়েছে। বাকি কাজগুলো হয়তো ভবিষ্যতে করা হবে। ঢাকা থেকে আসা যানবাহনগুলো বাম পাশের এখানে এসে এক্সপ্রেসওয়ের এখানে সংযুক্ত হবে, আর ইপিজেড থেকে আসা যানবাহনগুলো ডান পাশের এখান দিয়ে বাইপাইল হয়ে আশুলিয়ার দিকে যাবে, যেটি একটু আগে দেখিয়েছিলাম। আর মাঝখানের এই অংশটি নবীনগরের দিকে যাওয়ার জন্য। ইপিজেডের এখানে দেখা যাচ্ছে উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। মাঝখানে ডিভাইডার, দুপাশে বাউন্ডারিও বসেছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনে এখানে এসে শেষ হচ্ছে। এখানে উঠানামার র্যাম্পে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।